হ্যাপি নিউ ইয়ার দাদা। হ্যাপি নিউ ইয়ার দাদা। তোর কি মনে হচ্ছে ভালো? খুব ভালো, আমরা দেখেছি, খুব সুন্দর। কেন জিজ্ঞেস করবে? না একটা বিষয়, যেহেতু রাজার হাতে তোমাদের ঢুকতে একটু হলেও কম হয়েছিল, তারও নায়িকা এখনো বলি যারে সেটা নায়িকা কি হবে সেটা তো দেখো। এমন হচ্ছে যেমন আমাকে অন্য কোথাও ডেকে যারে এসআইআর করতেই তো ডেকেছে। আমার 20 বছরের মধ্যে কেউ চ্যালেঞ্জ করে দিক আমাকে, আমি সিনেমার মধ্যে কোনো রাজনীতি ঢুকাইনি। তোর কি মনে হচ্ছে ভালো? খুব ভালো, আমরা দেখেছি, খুব সুন্দর। কেমন হয়েছে? দারুণ। তোমাদের প্রজাপতি 3 কি আসছে? প্রজাপতি 3 কি আসছে? ছবি করতে ইচ্ছে তুই বিয়ের কথা বলবি দাঁড়া। নিউ ইয়ারটা একদম অন্যরকম তাহলে হলো। কি হয় প্রজাপতি বিয়ের মতো ছবি করাটা সহজ, বিশাল বড় একটা টাকার এবং তোর বাবা এবং এইভাবে যা চলছে তোমাদের কাছে তো এটা মূলত কিছু নেই। তো সেইখান থেকে দাঁড়িয়ে মাথা উঁচু করে বেঁচে থাকা এবং দর্শকদের ভালোবাসা পাওয়া এবং ধুরন্ধরের মতন ছবির সামনে দাঁড়িয়ে থাকা এবং বাংলা ছবিও যে পারে, বাংলা ছবি আউটপুট করতে পারে, বাংলা ছবি যে একটা কালেকশন দিতে পারে, সেটা প্রমাণ করে। এটা তো মানে এটা আমাদের জয় নয়, এটা বাংলা ছবি জয়, বাংলা ভাষা জয়, বাংলা ছবি দর্শকের জয়। তো সবাই যে মানুষ দেখেছেন এবং যারা দেখেননি কিন্তু দেরকে মনের মধ্যে বা প্রার্থনার মধ্যে তাদের রেখেছেন, তাদের সবাইকে ধন্যবাদ পাশে থাকার জন্য এবং প্রজাপতিকে এতটা সাপোর্ট উপরে নিয়ে যাওয়ার জন্য। আরেকটা বিষয় যেটা এসআইআর নিয়ে কি করবো? আমার অনেক মানুষ যাচ্ছে হিয়ারিং এর জন্য, আমি কি একমাত্র নাকি? বলে এটা অনেকেই ভাবছে এমন হচ্ছে যেমন আমাকে অন্য কোথাও ডেকে যারা এসআইআর করতেই তো ডেকেছে। আমি ভারতীয় এবং আমার দেশে যা নিয়ম কানুন আছে যেটাকে ল অফ দ্য ল্যান্ড বলে সেটাকে আমি ফলো করবো এবং আমাদের এখনো নোটিশ আসেনি, কিন্তু আমি জানি নোটিশ আসার কি কথা এবং আমার মনে হয় সম্ভবত 14 তারিখে আমার হিয়ারিংটা হবে, যেটা আমার অফিসকে জানানো হয়েছে। ক্ষমতা থাকলে সেটা ইউজ করা, সেটা বোধ হয় নয়। সবাই অবাক হচ্ছে মেয়েকে ডাকা হলো এই কারণে, মানে যেহেতু তোমার এই একটা বলবি একটা জিনিস, এখন না ইলেকশনের সময় সবকিছু পলিটিক্স। এবারে আমি কি কথা বলছি সেটাও যদি রাজনীতি হয়, দেব তো সেই রকম 13 বছর ধরে রাজনীতি, 12 বছর ধরে রাজনীতি। আমি এমন কোনো মন্তব্য রাখিনি যেটা আমার পার্টির কোনো খারাপ হোক, বা এমন কোনো মন্তব্য রাখতে চাই না যেটা আমার দেশের সংবিধানের কোনো দাগ থাকে। আমি আমার দেশের সংবিধানকে রেসপেক্ট করি। আমি আমার পার্টি, আমি আবারও চাই যে 4র্থবারের জন্য মমতা ব্যানার্জি আবার সিএম হয়ে আসে। এইটার মধ্যে কোনো নেই, রাজনীতি নেই, এটা আমি চাই। এগুলো রইল কথা এসআইআর ল অফ দ্য ল্যান্ড, এটা এখন নতুন নিউ নর্মালের মধ্যে হয়েছে, আমি সেটা ফলো করবো এবং নিজেকে প্রমাণ করার জন্য যে আমি সিটিজেন অফ দিস সিটি অফ দিস কান্ট্রি, যা যা লাগে সেটা করবো। পরিচালনা করতে পারেন কিনা কেন জিজ্ঞেস করবে? না যেহেতু রাজার হাতে তোমাদের ঢুকতে একটু হলেও কম হয়েছিল, সেই কারণেই আমি এখন কিছু মন্তব্য করতে চাইছি। রাজ ইজ আ ফ্যান্টাস্টিক মেকার, আমার মনে হয় কমার্শিয়াল মেকার আমাদের ব্রিলিয়েন্ট মাইন্ড, ব্রিলিয়েন্ট ডাইরেক্টর। এখনো আমরা চূড়ান্ত করতে পারি একটা মাথায় আইডিয়া চলতেছে, আইডিয়াটা আমার মনে হয় কি 1 মাসের মধ্যে দেশও আসবে, দেশে কথা বলবে, who will be the director, আমরা যেটা অ্যানাউন্স করবো তার আগে আপনারা প্লিজ কাউকে জাম্প করবেন না, কাউকে এইটাই তো প্রমোশনাল স্ট্র্যাটেজিটা তোমরা কিভাবে রাখছো? মানে যেভাবে আমরা ধূমকেতু প্রমোশন দেখেছি, ব্র্যান্ড সেটা এমনি এরকম কি লাগছে? এবং তার আগে আমার ব্যাট বলে একটা ডে আছে, অ্যাম্বুলেন্স দাঁড়াবে একটা ছবি আছে, তারও নায়িকা এখনো বলি যারে সেটা নায়িকা কি হবে সেটা তো দেখো। সব হবে। খাদান 2 এর জন্য তো দর্শকের রয়েছে, খাদান 2 এর জন্য আছে, অনেক কিছু আছে। আমি বলবো এইটুকুই তোমাদের মাধ্যমে সমস্ত দর্শকদেরকে, একটা ফেস হয় না, একটা অ্যাক্টর বা একটা মাইন্ড, ক্রিয়েটিভ মাইন্ড একটা ফেস চলে, যেখানে অনেক কিছু আইডিয়া চলে আমি এটা করতে চাই। আমার মনে একটা ফেস চলছে যেখানে আমি আরো কিছু করতে চাই, আরো কিছু দিতে চাই, আরো কিছু ভালো করতে চাই। সেইখান থেকে আমি বলবো একটু সুযোগ দিন। ডেফিনেটলি 2025টা খুব ভালো কেটেছে। নর্মালি একটা
অ্যাক্টরের জীবনে 3টে ব্লকবাস্টার একটা বছরে হতে পারে না। তাও আবার একটা ছবি সেটা 10 বছর পুরনো ছবি, সেটা ফিরে আসা কিভাবে ভালোবাসা দিয়েছে। এবং প্রজাপতি 2 এবং রবি দাদা একটু বলবো যে খুব চ্যালেঞ্জিং হবে আমার জন্য নেক্সট ইয়ারটা, কারণ 2025কে ছাপানো আমি কেন যে কোনো সুপারস্টার বা মেগাস্টারের জন্য মানে সহজ নয়। তো আমি জানি আমার দায়িত্বটা কি, আমি জানি মানুষ কতটা আমাকে ভালোবাসা দিয়েছে, সেটাকে আপনি রেখে কিভাবে আরো ভালো করবো সেইটা সহজ নয়, সেটাই প্রসেসের মধ্যে আছে বা সেইটুকু। যেহেতু তুমি তোমার কথাই বললে আর কি, তোমাকে এটাই জিজ্ঞেস করা, খাদান 2 এ শোনা যাচ্ছে যে কোয়েল দিকে দেখতে পাওয়া যাবে। আই ডোন্ট লাভ টু। তুমি বলো কি? আমি সব ফোনে কথা হয়েছে, ম্যাডাম আমার স্ক্রিপ্ট শুনুন, ম্যাডাম স্ক্রিপ্ট লিখছে। আচ্ছা। ও আই লাভ টু হবে, সেটা আমি বলছি। হয়নি তো। এটা last actor। কোয়েল যদি হ্যাঁ বলে তো খাদান তুই বলে থাকবে আর কি। তো টলিউডে রাজনীতি থেকে আরো ভয়ঙ্কর হয়ে যাচ্ছে এই বছরের জন্য। আমার একটা ক্লিয়ার আছে, কোনটা এত রাইট টু চুজ মাই ডেট, অডিয়েন্স রাইট টু চুজ দ্য ফিল্ম, এক্সিবিটর হ্যাজ দ্য রাইট টু চুজ কোন ছবিটা কালার, ইউ হ্যাভ দ্য রাইট টু আস্ক মি দ্য কোশ্চেন। সিম্পলি আমি যদি এই বছর প্রজাপতি কেউ যদি করে দর্শকের ভালোবাসা খুশি অনেক কেন ভেতরে দেশি দুটিকে সবাই দেখতে চাই কি চায়, তুলে তার মনে রাখতে পারি আই শুড কিপ ব্যাক টু এটা দেখছে। এবং আমার কারিমুল হক এমন একজন ব্যক্তিত্ব যার জীবনে কাহিনীটা সবাই কাছে আসা উচিত, তাই না? অ্যাম্বুলেন্স দ্বারা দেখতে আমি 3টে ছবি 3টে ঘর করছি, তো আমি আর কি করবো অ্যাজ এ প্রডিউসার, অ্যাজ এন অ্যাক্টরের থেকে তুমি আমার কাছে কি চাইছো? আমি সিনেমা বানাতে ভালোবাসি এবং আমাকে সেটাই করতে দিন, আমি রাজনীতি করতে চাই সিনেমার মধ্যে। আমার 20 বছরের মধ্যে কেউ চ্যালেঞ্জ করে দিক আমাকে, আমি সিনেমার মধ্যে কোনো রাজনীতি ঢুকাই না। আমি রাজনীতিকে সিনেমার বাইরে রেখেছি আজও। কেউ একটা ছেলে বলে দিক, একটা কেউ বলে দিক দেব সিনেমার মধ্যে রাজনীতি, এবার রাজনীতি ঢুকছে সিনেমার মধ্যে, আমি চাইছি না সেটা। আমি চাই সিনেমার মধ্যে হাতে কাউকে যারা সিনেমা চালাচ্ছে, রাইটার্স, অ্যাক্টর্স, ডিরেক্টর্স, এভরিওয়ান জীবন একটা জিনিস শিখে কেউ পার্মানেন্ট শত্রু হয়। সিনেমা শেষ, বন্ধুত্ব শুরু। আমি রানাদা সিকান্দার রানাদা তিনজনই বলেছি আমাদের এসেছে অনেক এবং একটা ছবি আমাদের বন্ধুত্ব বা আমাদের শত্রুতা ডিসাইড করতে পারবে। আমরা সবাই সিনেমা তৈরি, আমরা চাই লোকে, আমরা সবাই রানাদা ইজ এ ব্রিলিয়েন্ট মাইন্ড, ওই দিকে তুমি পুরুষ থেকে রানা সরকারের কথা বলি, ওর মাথার মধ্যে দারুণ আইডিয়া চলে, ইটস এ ব্রিলিয়েন্ট সিনেমা বানাতে চায়। আমি এখন অ্যাক্টর, আমি চাইবো কি ওর থেকে যদি কোনো ভালো আইডিয়া আসে যেটা আমাকে কে করে, যে আমার সিকান্দার সাথে আমি কাজ করছি, রানাদার সাথে কাজ করছি, আমি আবার বলছি আমরা কেউ চাই না সিনেমার খারাপ, ইন্ডাস্ট্রি আমি ইন্ডাস্ট্রিকে ভালো আমরা সবাই চেষ্টা করছি এটার মধ্যে যত দরকার তত আমরা যখন ভালোবাসি করছি কেন